আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম অদ্ভুততম মায়া গল্পের 17তম পার্ট নিয়ে। তো আপনাদের অনুরোধে আজকে 3টা পার্ট একসাথে আপলোড করব। তো প্রথম পার্টটা এখানেই রয়েছে, আর বাকি 18 ও 19 নাম্বার পার্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে দেখে নিন। আর সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। প্রহরকে ভয় পেলেও পাত্তা দিল না রুষা। এখন গর্জন করে কোনো লাভ নেই। প্রহরের বুকে হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার উপর থেকে সরো। প্রহর সরে না, উল্টো একটু এগিয়ে আসে। রুষা ড্রেসিং টেবিলের সাথে চিপকে যায়। হাতের ধাক্কা ডেগে ড্রেসিং টেবিলের উপর থাকা কিছু একটা নিচে পড়ে যায়। প্রহর আগের মতোই রেগে বলে, তোর উপর উঠেছে আমি? রুষা বলে, প্রায় তো উঠেই এসেছ। প্রহর বলে, তুই কোন সাহসে বিয়েতে রাজি হয়েছিস? রুষা বলে, রাজি হব না তো কি করব? আবার যাব তোমার চর খাওয়ার জন্য? বিয়েতে রাজি হতে সাহস লাগে নাকি? সাহস লাগে প্রপোজ করতে। আর রাজি হব না কেন? বয়স তো কম হয়নি, আর কিছুদিন পর বুড়ি হয়ে যাব, তখন আর কেউ বিয়ে করতে চাইবে নাকি? প্রহর বলে, তুই যাবি না ওদের সামনে, এটাই আমার শেষ কথা। রুষা বলে, কেন যাব না? প্রহর বলে, আমি না করেছি তাই। রুষা বলে, তুমি কেন না করবে? আর তোমার কথা কেন শুনবো আমি? প্রহর বলে, কারণ তুই আমার বউ হবি, আমার কথা শুনতে তুই বাধ্য। তোকে এই সাজে শুধু আমি দেখব, বাইরের কোনো ফালতু লোক দেখবে না। প্রহরের কথাগুলো শুনে থমকে গিয়ে এক দৃষ্টিতে কিছু সময় ওর মুখের দিকে তাকিয়ে থাকে রুষা। প্রহরের ফর্সা মুখ লাল হয়ে রয়েছে, চোয়াল শক্ত, কপালার ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। রুষার মনে পড়ে সেই রাতের কথা। বাড়ি থেকে 1 বছর ধরেই ওর বিয়ের কথা হচ্ছে, কিন্তু রুষা বিয়ে করবে না বলে বারবার বিয়ে ভেঙে দিয়েছে। অনেক ভালো ঘর থেকে বিয়ে আসতো, কিন্তু রুষা তো নিজের মনে অন্য কাউকে বসিয়ে রেখেছিল। তাকে সযত্নে লালন করছে মনের গহীনে, তাকে নিয়ে স্বপ্ন দেখছে, কল্পনার ক্যানভাসে ছবি এঁকেছে। তাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? তাকে সরিয়ে অন্য কাউকে কিভাবে মনের জায়গা দেবে, ভালোবাসবে? উদয় আর নাদিয়ার বিয়ের আগে রুষার জন্য অনেক বড় ঘর থেকে বিয়ে আসে। ছেলে দেখতে শুনতে অনেক ভালো। বাপ দাদার বিজনেসে জয়েন করেছে 1 বছর আগে। তাদের সাথে চৌধুরী পরিবারের আগে থেকেই পরিচয় আছে। বিজনেসের খাতিরে অনেক আগে থেকেই তাদের সাথে মেলামেশা। তারা নিজে থেকেই রুষাকে ছেলের বউ করে নিয়ে যাওয়ার জন্য অফার করেন। রুষা দেখতে যেমন সুন্দরী, গুণও আছে তেমন, যে কারো নজর কাড়ার জন্য যথেষ্ট রূপ সৌন্দর্য রুষার আছে। এই বিয়েটাতে বাড়ির সকলের মত ছিল, প্রায় বাড়িতে আলোচনাও হয়। রুষা ওর মা বোনকে বারবার বলে এখন বিয়ে করবে না, পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে। ওর মা বোনের কথা, বিয়ের পরেও পড়াশোনা করা যাবে, ছেলের বাড়ি থেকে পড়াবে ওকে। রুষা কোনোভাবেই মা বোনকে বোঝাতে পারে না কিছু, মুখ ফুটে বলতেও পারে না প্রহরকে ভালোবেসে ফেলেছে। কথাবার্তা অনেক দূর এগিয়ে যায়। ছেলের বাড়ি থেকে দেখতে আসবে কয়েকদিনের মধ্যেই। এর আগে যতগুলো বিয়ের আলোচনা হয়েছে, শুরুতেই জেদ ধরে ছেলে পক্ষকে বাড়িতে আসা থেকে আটকেছে। আলোচনা অবধি থেমে গেছে, কিন্তু এবার ওর জেদ কোনো কাজে আসছে না। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও ঘুম নেই সদ্য 23 বছরে পা দেওয়া রুষার 2 চোখে। কেটে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। বাড়িতে কাউকে কিছু বলতেও পারছে না, প্রহরকেও বলেনি কিছু। ওর প্রতি প্রহরের ফিলিংস কেমন তাও জানা নেই। বাড়িতে না হয় সাহস করে বলেই ফেললো প্রহরকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু তখন প্রহর যদি বেঁকে বসে, তখন সকলের সামনে লজ্জায় পড়তে হবে, ছোট হতে হবে। আবার অন্য কাউকে এখন বিয়ে করতেও পারবে না। কিছু একটা ভেবে হাত মুখ ধুয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রুমের লাইট অফ করে চুপি চুপি রুম থেকে বেরিয়ে আসে। পুরো বাড়ি নিশ্চুপ হয়ে রয়েছে। ওর রুমের পাশে রুম প্রহরের রুমের লাইট জ্বলছে। হেঁটে এগিয়ে এসে প্রহরের রুমের সামনে দাঁড়ায়। ভয়ে জড়তায় কিছু সময় দাঁড়িয়ে থাকে। এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। কাঁপতে থাকা হাত উঁচু করে মৃদু শব্দ করে ডোরে। কয়েকবার শব্দ করার পর প্রহর ডোর খুলে দেয়। সামনে রুষাকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল ভ্রু কুঁচকে বলে, ঘুমাসনি এখনো? কি হয়েছে তোর এত রাতে? এখানে কেন? তারপর রুষা বলে, তো তোমার সাথে কিছু কথা ছিল। প্রহর বলে, বল, কি বলবি? আর এমন নার্ভাস হয়ে আছিস কেন? তারপর রুষা বলে, ভেতরে ঢুকে বলি। প্রহর বলে, আয়। ডোরের সামনে থেকে সরে দাঁড়ায় প্রহর। রুষা ভেতরে প্রবেশ করে। প্রহর দূর ভিড়িয়ে দিয়ে রুষার সামনে এসে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলে, বল এখন। বলতে গিয়ে আটকে যাচ্ছে। গলা চেপে ধরে রেখেছে যেন কেউ। গুছিয়ে রাখা কথাগুলোও বের হচ্ছে না। এক হাত দিয়ে আরেক হাতের তালু ঘষতে থাকে। দৃষ্টি ফ্লোরের দিকে স্থির। রুষাকে এমন নার্ভাস আর ভয় পেতে দেখে কুচকানো কপাল ভ্রু আরো কুচকে যায়। কি বলতে এসেছে বলছে না কেন? তারপর প্রহর বলে, কি বলবি বল, কাজ আছে আমার। রুষা বলে, আমি? প্রহর বলে, আমি কি? রুষা বলে, আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। প্রহর বলে, কেন, কোনো সমস্যা? পছন্দ হয়নি নাকি অন্য কাউকে পছন্দ করিস? ধক করে ওঠে রুষার বুক। নিচের দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে থাকে আগের মতোই। প্রহর বলে, কথা বলছিস না কেন? অন্য কাউকে পছন্দ? তারপর রুষা নার্ভাস হয়ে বলে, ভালোবাসি। প্রহর বলে, কাকে? নাম কি ছেলেটার? বাড়ি কোথায়? রুষার শান্ত গলার স্বর নিজের সাথে যুদ্ধ করে মনে সাহস জুগিয়ে চোখ খিচে বন্ধ করে নিয়ে একদমে বলে,
আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই, অন্য কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। তোমাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি। সাহসের অভাবে এতদিন বলতে পারিনি, কিন্তু আজ বলছি আমি তোমাকে ভালোবাসি। কথা শেষ করে চোখ খোলার আগেই সজুরের চর পড়ে রুষার ফর্সা নরম গালে। মাথা ভু ভু করে ওঠে এক চর খেয়ে। গালে হাত দিয়ে চোখ তুলে তাকায় প্রহরের মুখের দিকে। প্রহর চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ওর দিকে। প্রহর দাঁতে দাঁত চেপে রাগী স্বরে বলে, এক চরে সব দাঁত ফেলে দেবো বেয়াদ্দপ মেয়ে। বড় ভাই হয়ে আমি তোর, বড় ভাইকে প্রপোজ করার সাহস হয় কিভাবে তোর? তারপর রুষা বলে, নিজের ভাই তো না। প্রহর বলে, দেবো আর একটা কানের নিচে। আরেকদিন এমন কিছু বললে পিঠের ছাল তুলে নেব তোর। যা আমার চোখের সামনে থেকে। রুষার চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়তে শুরু করে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে প্রহরের দিকে। একটুও মায়া দেওয়া হয় না প্রহরের। রুষার হাত ধরে রুম থেকে বের করে দিতে দিতে বলে, উল্টাপাল্টা কথা আর একদিন বলবি তো চাপার আর দাঁত থাকবে না একটাও। এই কারণে তুই এতগুলো বিয়ে ভেঙেছিস। এসব ভালোবাসা টালোবাসা কিছুই না, সব আবেগ। দুদিন পরেই ঠিক হয়ে যাবে। যা এখন গিয়ে ঘুমা। রুষাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমের বাইরে দাঁড় করিয়ে রেখে মুখের উপর ডোর লক করে দেয়। গালে হাত দিয়ে ডোরের দিকে তাকিয়ে রইল রুষা। গালে অসম্ভব রকমের ব্যথা করছে চোর খেয়ে। চোখের পানি ফেলতে ফেলতে নিজের রুমে ফিরে আসে। ডোর লক করে বেডে উপর হয়ে বালিশে মুখ গুজে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে শুরু করে। ও তো জানে এসব আবেগ নাকি ভালোবাসা, মায়া। কিশোরীর মনে প্রথম প্রেমের ফুল ফুটেছিল প্রহরের নামে। তারপর থেকেই এতগুলো বছর ভালোবেসে এসেছে নীরবে, নিভৃতে যতনে। প্রহর নিজের বেডে বসে রাগে গজগজ করতে শুরু করে। কত বড় সাহস আর কলিজা হলে চাচাতো ভাইকে প্রেমের প্রপোজ করতে আসে, তাও এত রাতে। এক চরে কিছুই হয়নি, আরও কয়েকটা দেওয়া উচিত ছিল, তাহলে মাথা থেকে ভালোবাসার ভূত নেমে যেত। এসে মাথাটা খারাপ করে দিয়ে গেল অসভ্য মেয়েটা। রাত 10টা পার হয়ে যায়। পরের দিন একেবারে তৈরি হয় রুম থেকে বেরিয়ে আসে রুষা। সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। রুষা কারো দিকে না তাকিয়ে সোজা বাড়ির বাইরের দিকে এগিয়ে যায়। পেছন থেকে আয়শা চৌধুরী অনেকবার ডাকেন, কিন্তু রুষা সারা শব্দ না করে বেরিয়ে যায়। পেছন থেকে বাইরে পর্যন্ত এসে দেখেন ড্রাইভারের সাথে কারে বসে বেরিয়ে যাচ্ছে। রুম থেকে ড্রাইভারকে কল করে বলেছিল কার বের করতে। প্রহর বুঝতে পারে রুষার এমন আচরণের কারণ। রাগ বাড়তে শুরু করে আবার। কত বড় সাহস, এতগুলো ডাক উপেক্ষা করে বেরিয়ে গেল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রুষা রুমের ডোর নক করে প্রহর। রুষা ডোর খুলে প্রহরকে দেখে চমকায়। তারপর প্রহর বলে, সর সামনে থেকে। সরে দাঁড়ায় রুষা। ভেতরে প্রবেশ করে প্রহর। ইচ্ছে মতো ধমকে টমকে শাসিয়ে বলে, দ্বিতীয়বার না খেয়ে এভাবে ডাক উপেক্ষা করে বাড়ি থেকে বের হলে খবর আছে তোর। অন্য দিনগুলোর মতো স্বাভাবিক আচরণ করবি। দেবদাসের মতো ঘুরলে আছাড় দিয়ে ভুঁড়ি বের করে ফেলবো। ডোর লক করে এখন ঘুমা। এবারে রুষাকে কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় কদমে রুম থেকে বেরিয়ে যায়। এমনিতেই রুষার মনে শান্তি নেই কয়েকদিন ধরেই। এখন আবার প্রহরের এমন কথা শুনে রাগে দুঃখে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কোন দুঃখে এই খাটাস লোকের প্রেমে পড়েছিল? না এই লোকের প্রেমে পড়তো, আর না এত কষ্ট পেতে হতো। সেদিনের পর থেকে প্রহরের উপর রেগে আছে রুষা। রুষা সহজে প্রহরের সামনে আসতো না। প্রহর ড্রয়িং রুমে থাকলে রুষা নিজের রুমে বসে থাকতো। খাবার খাওয়া বাদে বাকি সময় খুব কম দেখা হতো দুজনের। 1 মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে প্রহরের আচরণ একটু পরিবর্তন হয়। কারণে অকারণে রুষাকে ডাকাডাকি করতে শুরু করে। মেড থাকতেও রুষাকে বলতো কফি বানিয়ে দেওয়ার জন্য, ফ্রিজ থেকে পানি এনে দেওয়ার জন্য। রুষা করতেই চাইতো না কোনো কিছুই, কিন্তু প্রহরের রাগী চোখ মুখ দেখে বাধ্য হয়ে করত। আর বাবা মা তো আছেই, তারাও ধমক দিয়ে বলতো, কি বলছে, করে দিয়ে আসতে পারিস না? ওই বিয়েটা কোনো এক কারণে হয়নি, চৌধুরী বাড়ি থেকেই মানা করে দিয়েছিল। ওই বিয়েটা ভেঙে যাওয়ার পর আর কোনো বিয়ে নিয়ে আলোচনা করা হয়নি চৌধুরী বাড়িতে। প্রহরের উপর রুষার রাগ অভিমান বাড়তেই থাকে। ওকে কাজের বুয়া বানিয়ে রাখে যতক্ষণ বাড়িতে থাকে। আর ঘুরে ফিরে বলে, কাজ করা শিখে নে, নয়তো শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করবি কিভাবে? কাজ না পারলে কিন্তু শাশুড়ি ভালোবাসবে না। এখন থেকে রান্না করবি, কোন কাজ কিভাবে করতে হয় সেসব শিখবি। প্রহরের এমন সব কথা শুনে রুষার রাগ তরতর করে বেড়ে যেত, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পেত না। উদয় আর নাদিয়া বিয়ের পর প্রহরের উপর রেগেই মামার বাড়িতে চলে গিয়েছিল। বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পর ওর মা গিয়ে নিয়ে এসেছে। আসতে না আসতেই আবার হুকুম শুরু করে দিয়েছিল, এটা কর ওটা কর, এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়। এতদিন কোনো খবর ছিল না, আজকে হুট করে এসে বলছে বিয়েতে রাজি হওয়ার সাহস হলো কিভাবে? সেদিন চোর দিয়ে বলেছিল বড় ভাইকে প্রপোজ করার সাহস হয় কীভাবে? ওকে আজকে ছেলে পক্ষ দেখতে আসবে। প্রহর কি জানতো না আগে থেকে? জানবে না কেন? বাড়িতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলেদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। নিশ্চয়ই জানে প্রহর আজকে ছেলে পক্ষ ওকে দেখতে আসবে। ভালোই যখন বাসে তখন বাড়ির সবাইকে গিয়ে বলুক। ওকে বলতে এসেছে কেন? ওকে শাসিয়ে তো কোনো লাভ নেই। ও নিজে বাড়িতে বলতে পারবে না বলেই তো সরাসরি প্রহরের কাছে বলেছিল। ভয় সংকোচ লজ্জা শরমের মাথা খেয়ে। আর বদবেটা করেছিল কি? চোর দিয়ে লাল বানিয়ে দিয়েছিল গাল। রুষার রাগ হয়, পেয়েছে কি এই বদলুক? হাতে হেয়ার ব্রাশটা নাড়িয়ে বলে, সরো এখান থেকে, না হলে কিন্তু বাড়ি মারবো এটা দিয়েই।
ব্রাশটা এক থাবায় ধরে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর রোষা বলে, আরে কি করলে, ওটা নষ্ট হয়ে গেল বোধহয়, দাম জানো ওটার? প্রহর বলে, আমার থেকেও কি বেশি দামি? তো এই পার্টটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর বাকি দুইটা পার্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নিন। আর সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। So